আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশির চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পৃষ্ঠা 47-48-এর উদাহরণ 9, 10 এবং 11 নিয়ে। ঠিক আছে, উদাহরণ 9 বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83 হলে a বি প্লাস বি সি প্লাস সি এর মান কত? দেখো, আমাদের একটা সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 20 a বি বি সি প্লাস কি সি। এই সূত্র থেকে যদি আমি একটু কনভার্ট করি, এদিক সেদিক করি, তাহলে আমি লিখতে পারি 2 a বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে আগে এগুলো লিখবো। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 15, তারপরে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 83। তাহলে এখন সূত্র লিখবা। আমরা জানি সূত্রটা কি লিখতে পারি? 2 a বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু কি লিখতে পারি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি লিখতে পারি? সি স্কোয়ার। বা এখান থেকে যদি আমি লিখি 2 এ বি প্লাস বি সি প্লাস কি সি এ বি বি সি সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর মান কত পাইলাম? এ প্লাস বি প্লাস সি এর মান আছে কত? 15 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মান আছে কত? 83। বা এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 15 স্কোয়ার করলে 225 মাইনাস 83। এই যে টু গুণাকারে আছে, ওই পাশে গেলে টু কি হবে? ভাগ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সুতরাং এ বি প্লাস বি সি প্লাস কি সি ইকুয়াল টু 225 থেকে 83 মাইনাস করলে 142 ডিভাইডেড বাই 2। তাহলে 142কে 2 দ্বারা ভাগ করলে 7 গুণে 14, 7 2 একে 2, তাহলে 71। আনসার কত আসে? 11 কি বলছে? 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। যদি এরকম বলে যে এরকম দুটি রাশি দেওয়া, যদি বলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে আমরা এ বি সূত্র ব্যবহার করবো। এ বি ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে যে প্রথম রাশিটাকে এ চিন্তা করবা, দ্বিতীয় রাশিটাকে বি চিন্তা করবো। তাহলে লিখতে পারো দড়ি 2x প্লাস 3y ইকুয়াল টু a এবং কি 4x মাইনাস 5y ইকুয়াল টু কি বি। তাহলে আমরা যদি লিখি এ বি সূত্রটা বসাই a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এর মানটা বসাইতে পারি। এ কত? যেটা 2x প্লাস 3y প্লাস বি কত? 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি। এ কত? 2x প্লাস 3y মাইনাস বি, যেহেতু সামনে মাইনাস তাহলে বি চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস 4x মাইনাস মাইনাস প্লাস 5y 2 হোল স্কোয়ার। এবার আমি এক্স এর একটু হিসাব করি। 4x এখানে 2x যোগ করলে 6x মাইনাস 5y হতে 3y বাদ দিলে থাকবো মাইনাসের 2y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখানে x এর মাইনাস 4x প্লাস 2x, তাহলে মাইনাসের কত থাকবো? 2x প্লাস 3y হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে আমি উপরে একটা 2 কমন নিলাম। উপরে 2 কমন নিলে এখানে থাকবো 3x মাইনাস y ডিভাইডেড বাই কত? 2 হোল স্কোয়ার। এখান থেকেও আমি 2 কমন নিলাম। কি কমন নিলাম? 2। যখন 2 কমন নিলাম, 8 থেকে 2 কমন নিলে 4y মাইনাস, এই যে মাইনাস বসালাম, 2 কমন নিচে আছে কত? শুধুমাত্র x। তাহলে উপরে নিচে 2 কি ব্যানিশ, আমার কি থাকতেছে? 3x মাইনাস y হোল স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y মাইনাস x হোল স্কোয়ার। এই যে দুটি রাশি বর্গ বিয়োগফল, ঠিক আছে, দুটি রাশির বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করো।